সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা আমার শুভেচ্ছা নিও। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি এমন এক সময় এখানে এসে দাঁড়িয়েছি যখন সারা বিশ্ব এক অদৃশ্য শক্তির মোকাবিলা করতে গিয়ে বিপর্যস্ত অবস্থায় রয়েছে, যার পরিপ্রেক্ষিতে তোমরা দীর্ঘদিন বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হতে পারছো না। এতে করে তোমাদের লেখাপড়ার অপূরণীয় ক্ষতি হচ্ছে। এই ক্ষতি পোষানোর জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক আমরা সিজিএম উচ্চ বিদ্যালয়, সিজিএম স্কুল অনলাইন গ্রুপ একাডেমি নামে একটি গ্রুপ তৈরি করেছি। তোমরা এই গ্রুপে যোগদান করলে 1 জুলাই থেকে আমাদের ক্লাসগুলো দেখতে পারবে। এতে করে তোমাদের নিশ্চয়ই উপকার হবে। যাই হোক, আমরা আজকে নবম শ্রেণীর ত্রিকোণমিতি থেকে আমরা কিছু সমস্যার সমাধান করব। তোমরা বোর্ডে একটা চিত্র দেখছ। এখানে এ ও বি একটা ত্রিভুজ। এই ত্রিভুজ এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ চেনার একটা উপায় হলো, এখানে এই ধরনের একটা কোণ থাকবে, চিহ্ন থাকবে, যা দেখে তুমি বুঝতে পারবে যে এটা একটি সমকোণী ত্রিভুজ। এবং সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। এবং এখানে দুইটা সূক্ষ্মকোণ আছে। আমরা একটা সূক্ষ্মকোণকে থিটা ধরে এর পরিপ্রেক্ষিতে আমরা যদি চিন্তা করি, তাহলে আমরা যদি থিটা কোণের পরিপ্রেক্ষিতে চিন্তা করি, তাহলে সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ, আর সূক্ষ্মকোণ এ এর বিপরীত বাহু এটা হলো লম্ব, আর অপর বাহুটা হলো ভূমি। তাহলে ত্রিভুজের এই তিনটা বাহুকে অনুপাত করে আমরা কয়েকটি সূত্র পেয়ে থাকি ত্রিকোণমিতি। যেমন লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা, ভূমি বাই অতিভুজ সমান কস থিটা, লম্ব বাই ভূমি সমান ট্যান থিটা। এদেরকে আমরা সংক্ষেপে আমরা লতি, ভূতি, লঘু, সংক্ষেপে আমরা লতি, ভূতি এবং লঘু বলতে পারি। বিপরীত ক্রমে আমরা যদি বিপরীত ক্রমে যাই, তাহলে আমরা দেখি যে অতিভুজ বাই লম্ব সমান কোসেক থিটা, অতিভুজ বাই ভূমি সমান হলো সেক থিটা, ভূমি বাই লম্ব সমান হলো কট থিটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি সাইন এর বিপরীত
রাশি কোসেক, সাইনের বিপরীত রাশি কোসেক এবং কসের বিপরীত রাশি সেক, ট্যানের বিপরীত রাশি কট। তাহলে এই থেকে আমরা কয়েকটি সূত্র পেয়ে থাকি। এই তিনটি জিনিস জানা থাকলে আমরা ছয়টা সূত্র আমরা লিখতে পারি। সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, কস থিটা সমান 1 বাই সেক থিটা, ট্যান থিটা সমান 1 বাই কট থিটা। আর স্পেশালি আরেকটা সূত্র আছে, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। এখান থেকে আমরা কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, সেক থিটা সমান 1 বাই কস থিটা, কট থিটা সমান 1 বাই ট্যান থিটা, কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। এই তিনটি যদি আমাদের জানা থাকে, তিনটি সম্পর্ক যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা এই ছয়টি সূত্র আমরা বলতে পারবো। আর দুইটা সূত্র স্পেশালি দুইটা সূত্র। এছাড়া ত্রিকোণমিতির আরো কিছু সূত্র রয়েছে, যেমন সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। এই তিনটা সূত্র যদি আমাদের জানা থাকে, তাহলে এই তিনটা সূত্র থেকে আমরা আরো কয়েকটা সূত্র নিজেরা বের করতে পারি। এই তিনটা সূত্র থেকে আমরা বের করতে পারি। যেমন এই সূত্র থেকে আমরা আরো দুটো সূত্র আমরা বের করতে পারি। যেমন যদি সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা, সেক কস স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, সেক স্কয়ার থিটা সমান, এটা থেকে আমরা করতে পারি কি, এই যেটা এখান থেকে আসবে সেটা 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। তারপর এখান থেকে আমরা পাই কি, কোসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস কট স্কয়ার থিটা। এই সূত্রগুলা যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা ত্রিকোণমিতির সমস্যাগুলো সহজেই সমাধান করতে পারবো। এখন আমি পাঠ্য বইয়ের আমাদের 9.1 অনুশীলনীর 13 নং অঙ্কটি সমাধান করার চেষ্টা করছি। 13 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করছি। তোমরা দেখো, যাদের বই আছে তারা বইতে প্রশ্নটা দেখতে পারো। আমি সরাসরি অঙ্কতে চলে যাচ্ছি। প্রমাণ করতে হবে যে 1 divided by 1 plus sin A plus 1 divided by 1 minus sin A is equal to 2 sec square A.
এখন লেফট হ্যান্ড সাইড 1 মাইনাস 1 ডিভাইডেড বাই সাইন এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এ ইজ ইকুয়াল টু, এখন আমরা এখানে দুইটা ভগ্নাংশ পেলাম। এই দুইটা ভগ্নাংশ যদি আমরা লসাগু নিই, এটা হরগুলি লসাগু 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। এখন প্রথম ভগ্নাংশের হর দিয়ে যদি আমি লসাগুকে ভাগ করি তাহলে ভাগফল হবে 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ, তারপরে প্লাস দ্বিতীয় ভগ্নাংশে হর দিয়ে লসাগুকে ভাগ করলে আমার ভাগফল হবে 1 প্লাস সাইন এ। 1 প্লাস সাইন এ কে আমি লব দিয়ে গুণ করলে পাবো 1 প্লাস সাইন এ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সাইন এ মাইনাস এবং সাইন এ প্লাস, এটা কাটা যাচ্ছে। আমাদের থাকতেছে 1 1 2, উপরে থাকতেছে 2 2, আর নিচে আমি যদি সূত্র করি তাহলে এখানে আমরা যদি বীজগণিতের সূত্র জানো তোমরা যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন সেটার সাথে যদি আমরা তুলনা করি তাহলে আমরা এখানে পাই 1 স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার, এটা 1 মাইনাস সাইন স্কোয়ার। এখানে আমরা যদি 2 ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন স্কোয়ার, এর আগে আমি সূত্র দেখাইছি তোমাদেরকে যে 1 মাইনাস সাইন স্কোয়ার সমান ডিভাইডেড বাই কস স্কোয়ার। কস স্কোয়ার যেহেতু 1 মাইনাস সাইন স্কোয়ার a ইজ ইকুয়াল টু কস স্কোয়ার a। এখন 2 ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার a আমরা এভাবে লিখতে পারি, এই রাশিটাকে আমরা এভাবে লিখতে পারি। এখানে আমরা 2 ইন্টু 1 বাই, যেমন আমরা একটা সূত্র পাইছি 1 বাই কসে, 1 বাই কসে সমান কি সেক এ। তাহলে এখানে যেহেতু কস স্কোয়ার আছে এখানে হবে সেক স্কোয়ার এ, এটা সমান আমরা এখন রাইট হ্যান্ড সাইডটা পাই গেছি, রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড equal to right hand side, that is 1 divided by 1 plus sin a plus 1 divided by 1 minus sin a is equal to 2 sec square a প্রমাণিত। এই এটা আমরা প্রমাণ করলাম, বাম পক্ষ সমান ডান পক্ষ। এখানে আমরা একটা সাইড নোট দিয়েছি, আমরা এখানে আরেকটা সাইড নোট দিতে পারি যে এখানে যেহেতু 1 মাইনাস কস স্কোয়ার ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার এ। তোমরা নিশ্চয়ই অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমরা এই অধ্যায় থেকে আর একটি অঙ্ক করার চেষ্টা করব। 16 নম্বর অঙ্কটা আমরা করার চেষ্টা করছি, তোমরা প্রশ্ন দেখে নাও। প্রমাণ করি যে শোনো, প্রমাণ করি যে tan a divided by sec a plus 1 plus sec a minus 1 divided by tan a is equal to 0। প্রমাণ করি যে tan a divided by sec a plus 1 plus sec a minus 1 divided by tan a is equal to 0। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড
10a divided by sec a plus 1 plus sec a minus 1 divided by 10a। এখানে আমরা দুইটা ভগ্নাংশ আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটার হরে আছে sec a plus 1, পরেরটার হরে আছে 10a। তাহলে আমরা যদি এখানে দুইটা দুই রকমের রাশি, অতএব লসাগু নিলে আমরা দেখব যে এই দুইটাই লসাগুর মধ্যে আসবে। তাহলে 10a লসাগু হবে 10a into 10a plus 1 second, sorry, sec a plus 1 sec a plus 1। এখন আমরা যদি প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করি তাহলে আমরা ভাগফল পাচ্ছি 10a। এই 10a দিয়ে আমরা প্রথম ভগ্নাংশের লবকে গুণ করলে পাচ্ছি 10 স্কয়ার a প্লাস দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে যদি আমরা লসাগুকে ভাগ করি তাহলে আমরা ভাগফল পাচ্ছি sec a plus 1 আর ওখানে লবণ আছে sec a minus 1। এখন আমরা 10a into sec a plus 1, এখানে আমরা উপরে আছে কি 10 স্কয়ার a প্লাস, এখানেও যদি আমরা দেখতেছি আমরা যদি বীজগণিতের সূত্রের সাথে তুলনা করি তাহলে এখানে প্রথমটা যদি আমরা a ধরি, পরেরটাকে b ধরি, তাহলে এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b রয়েছে। তো a প্লাস b ইন্টু a মাইনাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা এখানে করতে পারি কি sec স্কয়ার মাইনাস 1 স্কয়ার। তো 1 স্কয়ার মানে 1, এটাকে আমরা sec স্কয়ার a মাইনাস 1 এটা লিখতে পারি। এখন আমাদের 10 স্কয়ার a প্লাস, আমরা এর আগে সূত্রের মধ্যে দেখিয়েছি যে sec স্কয়ার সমান 1 মাইনাস 10 স্কয়ার a মাইনাস 1, আর নিচে থাকতেছে আমাদের 10a ইন্টু sec a প্লাস 1। আচ্ছা, এখন দেখো এখানে লবে আছে 10 স্কয়ার a প্লাস, এদিকে আছে 10 স্কয়ার a মাইনাস, তাহলে প্লাস এবং মাইনাসে এখানে কাটা যাবে। আবার আছে কি প্লাস 1 মাইনাস 1, প্লাস 1 মাইনাস 1 কাটা যায়, তাহলে উপরে লবের মধ্যে থাকতেছে কি শুধু শূন্য, লবের মধ্যে থাকতেছে 0, আর হরে থাকতেছে 10a ইন্টু sec a প্লাস 1। এখন যদি উপরে যদি 0 থাকে, নিচে যত বড় সংখ্যা হোক আমাদের রেজাল্ট আসবে 0। তাহলে আমরা এখানে 0 দিলাম। তাহলে আমাদের সমান রাইট হ্যান্ড সাইড, আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত। তাহলে এই দুইটি আমরা অঙ্ক করলাম। তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা প্রশ্ন করতে পারবে। যেহেতু আমরা একটা অনলাইন গ্রুপ করেছি, কিছুদিন পরে আমরা জুম সিস্টেমে ক্লাস নেব, যেখানে তোমরা ক্লাসের মতো উপস্থিত থাকবে, তখন তোমরা সরাসরি প্রশ্ন করতে পারবে। এখন যেই অঙ্কগুলো করা হয়েছে এগুলো তোমরা ফেসবুকে দেখবে, প্রয়োজনে এগুলো ডাউনলোড করে তোমরা ভালো করে দেখে নিবে।
যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করতে পারবে। তোমাদেরকে দুইটা বাড়ির কাজ দিচ্ছি। 9 ত্রিকোণমিতি 9.1-এর 14 এবং 15 এই দুইটা অঙ্ক তোমরা করে রাখবে এবং আমরা যখন বলবো সেগুলো আমাদেরকে হার্ড কপি জমা দিবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের দীর্ঘায়ু কামনা করি। এখানেই আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।